তুমি কত সুন্দর, যে পাখি উড়ে যায় আকাশে, যে নদী বয়ে যায় ত্রিপান তরে, ওগো সে পাখি, ওগো সে নদী, ওগো সে পাখি, ওগো সে নদী, যদি হয় এত সুন্দর, না জানি তাহলে খোদা তুমি কত সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি যদি আপনার এত সুন্দর হয়, শায়ের আপনার বলেছেন, শায়ের আপনার মিলিয়েছেন যে আল্লাহ গো, তোমার সৃষ্টি যদি এত সুন্দর লাগে দেখতে, তাহলে তুমি কত সুন্দর, নাকি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কত আপনার সুন্দর। ব্রাদরানে মিল্লাতে ইসলামিয়া, আমার ভাইরা বন্ধুরা, তো আজকে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলাম আপনার প্রচার করেছিলেন, গারে সুরের গুহা পর্যন্ত আপনার গিয়েছিল নাকি সেদিন? ইনশাআল্লাহ তারপর থেকে আপনার নিয়ে যাব ইসলামের প্রথম যুদ্ধ কয় তারিখে হয়েছিল, কোন দিন ছিল, কোন বার ছিল, কোন মাস ছিল, ইনশাআল্লাহ ইসলামের পহিলা যুদ্ধ কোন তারিখে ছিল ইনশাআল্লাহ শোনাবো। তো যিনারা এখনো পর্যন্ত আপনারা আসেন নাই, খুব তাড়াতাড়ি স্টেজের নিচে আপনারা চলে আসুন, আশা করি শুনতে আপনাদেরকে খুব ভালোই লাগবে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে আল্লাহ মোহাব্বত করতে বলেছেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে মোহাব্বত করতেই হবে, নাকি বলেন? হ্যাঁ, আল্লাহর নবীজিকে মোহাব্বত করতেই হবে। কিন্তু আজকে আপনার মানুষ আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মানুষ আপনার ভালোবাসতে জানে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আজকে আপনার মানুষে চুচারা শুরু করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপনার বলা হয়েছে, কেউ আপনার মাটির সঙ্গে আপনার মিশিয়ে দিচ্ছে, কেউ আপনার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কেউ সম্মান করছে, আবার কেউ আপনার সম্মান করছে না। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপনার বনের হরিণীতেও মহব্বত করেছে, বলেন সুবহানাল্লাহ। কে মহব্বত করেছে? বনের হরিণীতেও মহব্বত করেছে। শুধু আপনার মহব্বত করে নাই, আল্লাহর নবীজির কথা কেউ হরিণীতে আপনার শুনেছিলেন, বলেন সুবহানাল্লাহ। কেমন করে শুনেছিলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা হরিণী। আজকে একটু শুনুন যে হরিণীতে নবীজির কথা মানছে। আজকে তো সেই নবীজির উম্মত আমরা, সেই নবীজির উম্মত ও উম্মতি হওয়ার পরে আজকে ওই নবীজিকে মহব্বত করতে পারছি না। মহব্বত করতে জানি, মহব্বত করতে হবে কোন জায়গাতে, কেমন করে করতে হবে, ওই রাস্তাও আমাদের জানা আছে, নাই বলেন? জানা আছে, কিন্তু আমরা নবীজিকে মহব্বত করতে পারছি না। আর কসম খোদার, আজকে শুনুন, ওই আল্লাহর নবীজিকে যদি মহব্বত না করেন, আল্লাহর নবীজির আপনার হাদিস শরীফ যদি আপনি না মানেন, জীবনেও আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে পাবেন? বলেন পাবেন? পাবেন না খো বাপজিরা, আমার ভাইরা। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপনার বনের হরিণীতেও আপনি
ভালোবেসেছি। একবার দরুদ শরীফ পড়েন, তারপরে আপনার আগে নিয়ে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ হরদম ज़बान से गाना नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शाफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন আপনার একটি রাস্তা দিয়ে আল্লাহর নবীজি আপনার হেঁটে চলে আসছিলেন। সেই রাস্তাটা ছিল আপনার জঙ্গলের রাস্তা। ওই রাস্তা দিয়ে আল্লাহর নবীজি আপনার হেঁটে চলে আসছিলেন। কোন রাস্তা দিয়ে? জঙ্গলের রাস্তা দিয়ে। আল্লাহর নবীজি জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে যায়, আর ওই জায়গাতে একজন ব্যক্তি যেন আপনার হরিণ শিকার করতেছিল। হরিণ শিকার করতেছিল। আপনার একটা হরিণকে আপনার শিকার করে নিয়েছেন। কাকে শিকার করেছেন? হরিণ শিকার করে নিয়েছেন। হরিণটাকে শিকার করার পর একটা আপনার গাছের মধ্যে বাঁধিয়ে রেখেছেন। হরিণটাকে শিকার করার পরে হরিণটাকে ধরার পরে একটি গাছের তলাতে আপনার বেঁধে রেখেছেন। আর ওই রাস্তা দিয়ে আমার আপনার নবী, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীজি রাস্তা দিয়ে আপনার হেঁটে চলে যায়। আল্লাহর নবীজিকে হরিণীটা দেখতে পেল। আল্লাহর নবী জঙ্গলের রাস্তা দিয়ে যায়। হরিণীটা যেমনই নবীজিকে দেখেছেন, আপনার নাম শুনেছেন, এ তো হচ্ছে রহমাতাল লিল আলামিন নবী, এ তো গরিবের নবী। এ আল্লাহর নবীজিকে আমার দুঃখটা বলি। হরিণীতে আজকে বলছে আল্লাহর নবীজি আমার কথা শুনবে। এ বাপজিরা, আমার ভাইরা, ও গো আমার মা বোনেরা, আজকে হরিণী আপনার আল্লাহর নবীজিকে ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি হরিণীকে আজকে শিকারী শিকার করে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনি আমাকে ছেড়ে দিতে হবে না, শিকার করে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমাকে ছেড়তে হবে না। আজকে হরিণীর আপনার দুইটা বাচ্চা আছে। কয়টা বাচ্চা? দুইটা বাচ্চা আছে। বাড়িতে বেঁধে রেখে এসেছে, বাসাতে বেঁধে রেখে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, সকালবেলাতে আমার ছেলেদের জন্য খাবার নিয়ে আসার জন্য আজকে আমি এই জঙ্গলের মধ্যে এসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমাকে শিকারী শিকার করে নিয়েছে। শিকারী যদি আমাকে বাড়ি নিয়ে চলে যায়, আমাকে মাংস বানিয়ে খেয়ে নেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমাকে আপনি 30 মিনিট সময় দেন। কত মিনিট? 30 মিনিট। মা কি জিনিস দেখুন, মা জননী কত মায়া করে। দুইটা ছেলেকে আপনার বাসায় রেখে এসেছেন। মা জননী খাবার নিতে এসেছিলেন,
শিকারী আপনার হরিণটাকে শিকার করে নিয়েছে, হরিণটাকে বেঁধে রেখেছে, আর হরিণটা বলছে ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি আমাকে ছেড়ে দিন, 30 মিনিট সময় নিলাম, 30 মিনিট সময়ের মধ্যে ইয়া রাসূলুল্লাহ আমি বাড়িতে গিয়ে থেকে যাব না, আমি আমাকে আমার ছেলেদেরকে দুগ্ধ পান করিয়ে আমি হরিণে আল্লাহর নবীজির কাছে 30 মিনিট সময়ের মধ্যে আমি হরিণী ফিরে আসবো। বলেন সুবহানাল্লাহ। কত মিনিট টাইমের মধ্যে? 30 মিনিট টাইমের মধ্যে। ও যুবক ভাইয়েরা, ও গো আমার আব্বা জানেরা, সেই নবীজির উম্মত আমরা, হরিণীতে নবীজির কথা শুনছে, আজকে বাঘে নবীজির কথাকে মেনে নিয়েছে, পশু পাখিরাতে নবীজির কথা মেনে নিয়েছে, সাপে নবীজিকে আপনার চিনেছে, কিন্তু আমরা মানুষ হইয়া আল্লাহর নবীজিকে চিনতে পারলাম না। আমি গোলাপ নিলাম, গাঁদা নিলাম, নিলাম রজনীগন্ধা, আরে মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। জোরে বলেন। মনের সুখে মালা গেঁথেছি সকাল সে থেকে সন্ধ্যা। কার জন্য মালা গেঁথেছি? প্রশ্ন আসবে না? আসবে না? সারাদিন সারা রাত জাগ্রত করে কার জন্য আমরা মালা গাচ্ছি? শায়ের আপনার বলছেন আমি গোলাপ নিলাম, গাঁদা নিলাম, নিলাম রজনীগন্ধা, আরে মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা, হাসি মুখে পরাব তোমায় ওই হাজার ফুলের মালা। জোরে বলেন। কার জন্য? নবীজির জন্য মালা গেঁথেছি। আল্লাহর নবীজির সঙ্গে যদি দেখা হয়ে যায়, আল্লাহর নবীজির সঙ্গে যদি স্বপ্নেও দেখা হয়ে যায়, আল্লাহ গো আজকে আমার মনের আশা পূরণ হবে কি হবে না? নবীজিকে যদি স্বপ্নে দেখতে পাই, নবীজিকে গোলাপের মালা দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। হাসি মুখে পরাব তোমায় ওই লাল গোলাপের মালা। একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা, আরে হাসি মুখে পরাব তোমায় ওই হাজার ফুলের মালা। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, উহুদ ময়দানে নাবির ওই রক্তের কথা বলে। সুবহানাল্লাহ। উহুদ ময়দানে নাবির ওই রক্তের কথা বলে, তাই লাল ফুলকে, তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা। হাসি মুখে পরাব তোমায় ওই লাল গোলাপের মালা। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে। জোরে বল।
প্রশ্ন করে রংটি কোথায় পেলে, নবীজির দাঁত মোবারক ওই সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, হাসি মুখে পরাবো তোমায় ওই সাদা ফুলের মালা। একবার দেখা দাও যদি ও গো মদিনা বালা, হাসি মুখে পরাবো তোমায় ওই হাজার ফুলের মালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, দরুদ শরীফ পড়েন না জোরে, মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীজিকে আপনার হরিণী 30 মিনিট সময় নিয়েছিলেন, নাকি কত মিনিট? 30 মিনিট সময় নিয়েছিলেন। ওই হরিণী যেন 2টা বাচ্চাকে আপনার বাড়িতে বেঁধে রেখে এসেছেন। ওই হরিণীটা আল্লাহর নবীজিকে ওই জায়গাতে রেখে দিয়ে যেন নিজের বাচ্চাদের কাছে চলে গিয়েছেন। ওই বাচ্চাদের মহাব্বতে পড়ে গো আল্লাহ, আজকে আমার 2টা বাচ্চায় আমি প্রসব করিয়েছি, আল্লাহ গো আমার সন্তানেরা না খেতে পেয়ে মরে যাবে, আল্লাহ আজকে নবীজিকে আমার জায়গাতে রেখে দিয়ে আল্লাহর নবীজিকে আমি হরিণী আমার বাচ্চাদের কাছে গেলাম। হরিণী যেমনই আপনার নিজের বাচ্চাদের কাছে গিয়েছে, যেই শিকারী যেন আপনার হরিণটাকে শিকার করেছিল, ওই হরিণটাকে আপনার তীর মেরেছিল, ওই শিকারী আল্লাহর নবীজিকে আসার পরে গালি গালাজ করছে। কাকে গালি গালাজ করছে? আল্লাহর নবীজিকে গালি গালাজ করছে শিকারী। বেটা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো মক্কা নগরে, আমার নাম হলো মুহাম্মদ। আজকে তুমি আমি যে হরিণটাকে শিকার করেছি, তুমি ওই হরিণটাকে ছেড়ে দিয়েছো কেন? রাগ হবে না? আপনি একটা যে কোনো জিনিসকে ধরে নিয়ে আসলেন, একটা পাখি আপনি ধরে নিয়ে আসার পরে খাঁচায় রাখলেন, কেউ যদি আপনার গিয়ে যদি ছেড়ে দেয়, ওর উপর রাগ হবে না? হবে। তো আল্লাহর নবীজি হরিণটাকে আপনার ছেড়ে দিয়েছেন 30 মিনিটের জন্য। কত মিনিটের জন্য? 30 মিনিটের জন্য। আমরা আপনারা হলে যদি মৃত্যুর মুখে যদি আপনার পড়ে থাকি, কাউকে ওই জায়গাতে রেখে দিয়ে পালিয়ে যাবো, আর আসবো না, আসবো বলে আসবো না। কিন্তু হরিণী আল্লাহর নবীজিকে কত মহাব্বত করে, যে শিকারী আসার পরে আল্লাহর নবীজিকে আপনার গালি গালাজ করছে, হ্যান ত্যান আপনার কথা বলছে, আমি হরিণ শিকার করলাম আর মোহাম্মদ তুমি ছেড়ে দিলে, এই হরিণটা কি আবার আসবে? আল্লাহর নবী বললেন, ও শিকারী ভাই, আজকে তুমি শোনো গো, হরিণীটা আবার এই জায়গাতে ফিরে আসবে। কে বলছে? নাবিজি আপনার বলছে না, শিকারী আপনার বিশ্বাস করছে না। ওই হরিণীটা যেন উনার বাচ্চাদের কাছে যাওয়ার পরে বাচ্চাদেরকে আপনার দুগ্ধ পান করিয়ে দিলেন। দুগ্ধ পান করিয়ে দেওয়ার পরে বাচ্চারা আপনার জিজ্ঞাসা করছে না, ও মা জননী গো, তুমি আজকে কোথায় চলে যাও, কোথায় চলে যাও? বলে, ও আমার ছেলেরা, আজকে আমাকে একটা হরিণী শিকার করেছে, একটা লোকে আমাকে শিকার করে নিয়েছে, আর আমার জায়গাতে আল্লাহর নবীজিকে আমি রেখে এসেছি। বাচ্চারা যেমনই, হরিণীর বাচ্চারা নবীজির কথা আপনার যেমনই শুনেছেন, উনার মাকে বলছে, মা তোমার সঙ্গে আমরা আর যাব না,
যে নবীকে না সৃষ্টি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও বানাইতো না, সেই নবীজিকে তুমি রেখে এসেছো। জানি না শিকারী কত গালিগালাজ করছে আল্লাহর নবীজিকে, মাগো তোমার দুগ্ধ আমরা পান করব না, বলেন সুবহানাল্লাহ। এইরকম নবীজিকে আপনার মহাব্বত করতো হরিণীরা, হরিণীর বাচ্চারাও আপনার নবীজিকে কত মহাব্বত করেছে। চলো আগে আল্লাহর নবীজির কাছে যাব, আর আল্লাহর নবীজির কাছে যাওয়ার পরে তোমার জন্য ক্ষমা চাইবো মা, তারপরে তোমার দুগ্ধ আমরা হরিণী খাবো, বলেন সুবহানাল্লাহ। এইরকম আপনার নবীজিকে মহাব্বত করেছিলেন হরিণীর বাচ্চারা। তিনটায় ছেলে এবং মা হরিণী চলে আসছেন আল্লাহর নবীজির কাছে। আল্লাহর নবীজির কাছে আপনার আসছে, আর এই ধারে আপনার শিকারী আল্লাহর নবীজিকে কি করছে? গালিগালাজ করছে যে হরিণী মনে হয় আর আসবে না নাকি, কত কষ্ট করে সারাদিন পরে একটা হরিণ শিকার করেছি, আর মোহাম্মদ তুমি ছেড়ে দিলে। হরিণী যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি হরিণী আবার আপনার টাইমের মধ্যে ফিরে এসেছি, বলেন সুবহানাল্লাহ। আপনার টাইমের মধ্যে ফিরে এসেছে। যে আপনার হরিণটাকে শিকার করেছিল, যে আপনার হরিণটাকে শিকার করেছিল, ওই শিকারী বলতেছেন, ওই শিকারী অবাক হয়ে গেছে না, হরিণীটাকে নবীজি ছেড়ে দিয়েছিল আল্লাহর নবীজির কাছে, আবার হরিণীটা আসলো কেমন করে? হরিণীতেও তাহলে আল্লাহর নবীজিকেও চিনহে নাকি? হরিণীতেও আল্লাহর নবীজিকে চিনহে নিয়েছে। ওই আপনারও যে লোকটাটা আপনার শিকার করেছিল হরিণীগুলোকে, ওই হরিণীগুলোকে শিকার করার পরে আল্লাহর নবীজিকে বলছে, আর রাসূলুল্লাহ, আমি তো মুসলমান নয়, আমি একজন ইহুদি ব্যক্তি। কি ব্যক্তি? ইহুদি ব্যক্তি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনার মধুমাখা কালমা পড়ায়া আপনি আমারে মুসলমান বানিয়ে নেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে কার আখলাক ব্যবহারে আজকে ইহুদি মুসলমান হলো? নবীজির নাকি? নবী কি কাউকে জোর করে মুসলমান বানিয়েছে? বলেন, বানিয়েছে? বানায় নাই। আল্লাহর নবীজির আখলাক ব্যবহার দেখে আজকে আপনার মানুষে কালেমা পড়েছে, আজকে মানুষে ইসলাম ধর্মকে আপনার মেনে নিয়েছে। তো নবীজি কি করতেছিলেন? ইসলামের দাওয়াত দিতে দিতে গারে সুরের গুহা পর্যন্ত গিয়েছিল। তো ওই গারে সুরের গুহায় 9টায় আপনার ছিদ্র ছিল, মানে ফুটো ছিল 9টা। কয়টা? 9টা। আর ওই গুহার মধ্যে আপনার বিরাট বড় আপনার একটা আজদাহা সাপ ওই গুহার মধ্যে ছিল। আর আবু বাক্কার ছিল নবীজির সঙ্গে। তো আল্লাহর নবীজির সঙ্গে আবু বাক্কার আছে। নবীজি আবু বাক্কারের জান মুবারাকায়ে মাথা দিয়ে আপনার আল্লাহর নবীজি আরাম করছে। আর যে 9টা ফুটো আছে, এই 9টা ফুটোকে আপনার আবু বাক্কার নিজের মাথার পাগড়ি খুলে আপনার 8টা ফুটো বন্ধ করতে পেরেছিলেন। কয়টা? 8টা ফুটো বন্ধ করতে পেরেছিলেন। যে 9 নাম্বার যে আপনার একটা ফুটো ছিল, ওই ফুটোটা আবু বাক্কার বন্ধ করতে পারেনি। যে আবু বাক্কারের জাঙ্গে আল্লাহর নবীজি মাথা দিয়ে আছে। তো আবু বাক্কার কি বলেছিলেন জানেন? আবু বাক্কার বলেছিলেন, আমি যদি 9 নাম্বার ওই ফুটোটাকে যদি বন্ধ করতে চাই, তো আমার মনে হচ্ছে আজকে আল্লাহর নবীজি আমার জাঙ্গে মাথা দিয়ে আপনার আরাম করছে। আমার মনে হয় ফুটোটা যদি আমি বন্ধ করে দিই, আল্লাহর নবীজি পড়বে না, রেহেল থেকে কোরআন শরীফ পড়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজিকে এত আপনার মহাব্বত করত আবু বাক্কার, 9 নাম্বার ছিদ্রটাতে আপনার পা দিয়ে দেবে আছে। কি দিয়ে? পা দিয়ে আপনার দেবে আছে। আর ওই সাপ
হাজার বছর ধরে নাবির ইন্তেজার করতেছিল। কার ইন্তেজার? নাবির ইন্তেজার করতেছিল। তো ওই সাপ আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনার বলেছিলেন, আল্লাহ তোমার নাবিজি কবে এই মক্কা ছেড়ে মদিনা হিজরত করে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন 2 হিজরিতে। কত হিজরিতে? 2 হিজরিতে মক্কা ছেড়ে ওই মদিনায় হিজরত করে চলে যাবে। ওই সাপের অপরাধ, সাপ আপনার ক্ষমা পায়নি। আল্লাহর নবীজির আপনার ইন্তেজার করে